তোমাকে রাতে কতবার কল দিছি আমি, কল পিক করো না কেন? আর এতগুলো যে মেসেজ দিছি, একটা মেসেজেরও রিপ্লাই করো না কেন? তুমি খালি তোমার দিকটাই দেখতেছো। তুমি ভালো করেই জানো আমি কেন রিপ্লাই করতে পারি। আমার সিচুয়েশনটাও তো একটু দেখো। ও আমি আমার দিকটা দেখতেছি? তো বলো আমাকে যে কি এমন মহৎ কাজ করতেছিলা যে আমার মেসেজে রিপ্লাই করতে পারো নাই? পারিয়া প্লিজ। বুঝছি, এবারও ইন্টারভিউতে কিছু হয় নাই তাই তো? জবটা হয়েই গেছে, কিন্তু স্যালারি 12,000 টাকা। এখন পর্যন্ত জবটা হওয়ার চান্স আছে। কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? 12,000 টাকা? 12,000 টাকা দিয়ে কি হয়? কি করবো আমি তো আমার সবটা দিয়ে ট্রাই করতেছি। আমি এদিক থেকে ওদিক কিভাবে দৌড়াচ্ছি আমি জানি। ফারিয়া তুমি এত চেঞ্জ কিভাবে হয়ে গেল? তুমি তো আগে বলতা আমার যে কোনো সিচুয়েশনে তুমি অলওয়েজ সাপোর্ট করবে। শোনো, আগেকার কথা আর এখনকার কথা সেম না। এখন সিচুয়েশন অনেক চেঞ্জ হয়েছে, আর আমার দিক থেকে যতটা করা সম্ভব আমি ট্রাই করছি। এখন যদি কেউ ট্রাই না করে থাকে সেটা হচ্ছে তুমি। তুমি এরকম ছিল না ফারিয়া। অযথা কথা বাড়ায় লাভ নেই। তুমি আমাদের জন্য কিছু করতে পারবা কিনা সেটা আমাকে এখন ক্লিয়ার করে বলে দাও। আমাকে আর কয়েকটা দিন টাইম দাও প্লিজ। আই এম সরি। আর মনে রেখো, একটা হ্যান্ডসাম স্যালারি মানে 50-60 হাজার টাকা এমন না হলে কিন্তু আমার বাসা থেকে মানবে না। আচ্ছা আমাদের নেক্সট কবে দেখা হবে? যদি জবটা পাও শুধুমাত্র তাহলেই দেখা করতে এসো, আদারওয়াইজ এটাই আমাদের শেষ দেখা। সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম, মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল। কিন্তু ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, ফারিয়াকে হারানোর। প্রচুর কনফিউজ ছিলাম, বারবার সব কিছু গুগল থেকে রিক্যাপ করতেছিলাম। কিন্তু হঠাৎ চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছিল। অথচ 2 মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম, আর এখন এক মুহূর্তেই সব মূল্যহীন। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। দেখি তোমার কি সিচুয়েশন দেখি। আমার গ্লাসটা দাও প্লিজ। আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না, প্লিজ। এখন আর কিছু বলবা তুমি? পারিয়া, পারিয়া, পারিয়া। এতক্ষণ ধরে কি ভাবতেছিস? তোর একটা কোশ্চেন করি, মিডল ক্লাস লাইফটা এত কমপ্লিকেটেড কেন বলতো? জানি না। কারণটা আমিও জানি না, কিন্তু একটা জিনিস জানি, এই কমপ্লিকেটেড লাইফের একটাই সলিউশন, টাকা। শোন, তোর একটা কথা বলি, মানি ক্যানট বাই হ্যাপিনেস। তোর লাইফে এখন ওই সিচুয়েশনটা আসে নাই তো, এই জন্য বুঝতেছিস না। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটাও। শোন, টাকার জন্য লাইফে যত স্ট্রাগল করতে হোক অলওয়েজ রেডি থাকিস, অলওয়েজ। এমনি এমনি আসে না ব্রো। আর কি জন্য বললি মানি ক্যান নট বাই হ্যাপিনেস? তোর এইসব ফিলোসফি তোর পকেটে রেখে ডোন্ট বি এ ফিলোসফার আনটিল ইউ আর রিচ। আমার বাবা ছিলেন ম্যাজিশিয়ান, সেই ছিল আমার ইন্সপিরেশন। আর থেকেই আমি জানি পারফিউম দিয়ে কত কিছু করা সম্ভব। কিন্তু আমার বাবা সবসময় বলতো, তোর পারফিউম ততদিন কাজ করবে না যতদিন তুই তোর পাওয়ার ইউজ করার কোনো কারণ খুঁজে না পাবি। আর যেদিন তুই পেয়ে যাবি, তোকে আর কেউ আটকাতে পারবে না। এখন দেখো বাবা, তোমার ছেলেকে আজকে কেউই আটকাইতে পারে নাই। এই দুনিয়ার মানুষগুলার ইমোশনস অনেক সস্তা। অন্ধ আমি, বন্ধ চোখে আমি দেখাই রাস্তা। বস্তা পচা ক্যারেক্টারগুলো আমারে বারবার দেয় রিমাইন্ড, আমার চোখে অন্ধকার, তাই আমি ব্লাইন্ড।